গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছো। আজ তো রিমির মর্নিং ডিউটি, ওকে ডিউটিতে দিয়ে চলে এসেছি আর মেয়েকেও স্কুলে দিয়ে চলে এসেছি। আজকে সকালে ব্রেকফাস্টে হচ্ছে লুচি আর ঘুগনি। হ্যাঁ, পিসি থাকা সত্ত্বেও ভাজিকে বেলতে হচ্ছে। আরে পিসি তো তোর বাড়িতে এসছে তাই না? সে যাই হোক, তা পিসিকে তো তোর খাওয়ানো দরকার। মা লুচি নিয়ে চলে এসছে আমার জন্য, পুজোকে আনতে যাবো তো ওই জন্য তাড়াতাড়ি আমি খেয়ে নেবো একটু আগে। একটা লুচি আর ঘুগনি, মানে একটা নয়, চারটে খাবো, চারটে লুচি ঘুগনি খাবো। পুজোকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, ওখান নিজেই জুতো খুলে নিচ্ছে আর ব্যাগটা ভিজিয়েছে কি জানি, বোতল থেকে হয়তো জল পড়েছে। চলো পুচু, কি কালিমা হয়ে গেছো আলতা পরে, বাবারে কালিমা হয়ে গেছে একদম পুরো আলতা পরে। মাটা পা তোমাকে কে আলতা পরে দিল? সারাদিন ওই কাজ পিপির। তারপরে তারপরে কে আলতা পড়ছে? পিপি মস্তানটা আলতা পড়ছে। ও তো ওই কাজ সারাদিন মা। সত্যি বলেছে, ঠিক। আমাকে যে বলছে পিপির ওই কাজ, ফেলি উনু যে পিপির ওই কাজ। হ্যাঁ, তো নিজের হয়ে গেছে না, আর তো লাগবে না। আর পিপি আমাদের আর একটু পরেই চলে যাবে। আবার কখন আসবে? তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, আমি নিতে যাবো তো। নিতে গেলেই চলে আসবে, ঠিক আছে। আমার মেয়ে স্কুলে যে বান্ধবী আছে তাদের সঙ্গে কি গল্প করে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। মানে আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, এখানে নাম হচ্ছে আন্ডারগ্রাউন্ড ক্যাফে, হয়তো আপনারা ভিডিও দেখেছেন। তো ওইখানে ওর একটা বান্ধবী গিয়েছিল, সেসব গল্প করেছে। আমি ওই রেস্টুরেন্টে গিয়েছিলাম, শুনুন গল্পটা। মা, তোমার কে কোন বান্ধবী গিয়েছিল? কি বলছিল অর্ণিতা? আন্ডারগ্রাউন্ড ক্যাফেতে গিয়েছিল। ও ব্লগে দেখেছো? ও মা তোমাকে দেখিয়েছে। ও বুঝতে পেরেছি। মা ফোন ঘাটছিল, দেখেছিল। অর্ণিতার মাও তো ভিডিও করে, সেখানে দেখেছে না? ও দিয়ে দিয়ে অর্ণিতা তুমি বলেছো স্কুলে গিয়ে পরে? না না, ওইসব আমরা গল্প বলি না। তাহলে কি গল্প করো? ওই যে মাদের গল্প, মারা বাড়িতে কি করছে না কি রান্না করছে, এইসব গল্প করো? হ্যাঁ এইসব। বাগো। আর বাবার শরীর খারাপ। একদিন বলছিল যে বাবা অফিস গেছে, আরেকদিন বলছিল বাবার শরীর খারাপ হয়েছে। অর্ণিতা? হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম, বললো পেটে ব্যথা। সারাদিন বলছে পেটে ব্যথা, পায়খানা করতে চাইছে না। এরা কি গল্প করে শুনেছিস বুনু? বর্ষাকে ফোন করে বলতে হবে আমাদের গল্পটা কমে গেছে। হ্যাঁ, তুই তো বান্ধবীকে ফোন করে বলবি যে আমার ভাইজিও তোদের থেকে বেশি গল্প করছে। তুই যে গল্প করিস ওদের শোন না, ওদের কি গল্প হয় শোন। ওদের গল্প হয় যে আমার মা কি রান্না করেছে আজকে, বাবা অফিসে গেছে কিনা, বাবা কি করছে, এসব গল্প। বাবার শরীর খারাপ, আবার জিজ্ঞেস করছে কি শরীর খারাপ, তখন অর্ণিতা বলেছে যে পেটে ব্যথা। বাহ সুন্দর, বাহ দুজনকারই পা সুন্দর সুন্দর। আমাদের বাড়ির দুই মেয়ে আলতা পরে নিয়েছে। কালি ব্যাপার চলে এসছে। কালির রূপ দেখা একবার। দেখেছিস পুচু আজকে আবার বার্থডে গিফট পেয়েছে। হ্যাঁ বাবা, কে দিয়েছে এটা? তুমি? পৌলমিয়া সৌরভ দিয়েছে। থ্যাংক ইউ বলে দাও। একটা ভাইও আছে জানো। স্কুল ব্যাগ, ওই সুন্দর তো। হ্যাঁ, ট্রাভেল করার জন্য দারুণ ব্যাগটা, দারুণ। বাহ, কি তুই নিবি এটা? পিসি আজকে বাড়ি চলে যাচ্ছে, আমি পিসিকে বাসে দিয়ে আসি। আর পিসি মন খারাপ নাকি একটু? মনটা একটু খারাপ।
মিষ্টি খাবে মিষ্টি খাবে। কি পিসিকেও টাকা দিচ্ছ? হ্যাঁ ও এই যে মা টাকা দিচ্ছে পিসিকে, ওই জন্য বুনু বলছে আমাকেও দিবে এরকম করে। হ্যাঁ কেমন করে ডাকে আমাকে? বেলকি পেয়ে গেছে মা। তো কি আমাকে কি বলে ডাকে? এই কেমন করে বলে, কেমন করে বলে, কেমন করে বলে? আমাকে বেবি কখন বলে? এই তোর মা আমাকে বেবি বলে ডাকে না। ঠিকই বলেছে প্রথমে। পিসি ভাইজি দুজনেই এখানে কার্টুন দেখছে বিকেলে, আর বোনের সঙ্গে একটু বেরোবো আমি এখন। পুচুর যখন বার্থডে ছিল তখন তো পুজোর স্কুল বন্ধ ছিল। পুজোতে স্কুলের যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে কিছু না কিছু দেওয়া হয় আর কি, চকলেট টকলেট দেওয়া হয়, তো সেগুলোই কিনতে যাবো বোনের সঙ্গে বেরোচ্ছে এই জন্য। পুচুকে মাথায় যে সমস্ত আইকে কাজ করা হয়েছে, এটা আশা করি বোনের কাজ। দেখি দেখি দিকে। হ্যাঁ এইটা কি বোন? এটা সেই গোপালের মাথার টুপি, গোপালের মাথার টুপিটা না? এটা কেটে এরকম করেছিস? ও দেখুন কি করেছে সব আর্টিস্টের। কিন্তু কি করবো? কার্টুন তো তুমি দেখছিলে তো। চলো আমি তোমার জন্য মোমো নিয়ে আসছি। বাবা রে, এইসব মানে এখন শিখেছো? দিচ্ছি দিচ্ছি। বাজার থেকে বাড়ি চলে এসেছি আমরা আর কেনাকাটি করে। এই যে এইগুলো নিয়ে এসেছি পুজো দেওয়া হবে, যে রঙের সেট, একটা করে রঙের সেট দেওয়া হবে। পুজো বার করে দেখাও মা কি দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ জানি তো, ওরকমই করে। এই যে একটা করে এরকম রঙের সেট আর একটা করে কিটকাট চকলেট এই যে নিয়ে এসেছি। রাত্রে মাশরুমের তরকারি হবে, আর পুজোর জন্য মোমো নিয়ে এসেছি, আর রিমির জন্য কাটলেট। এখন রিমি রেডি করছে এগুলো সব। খাপগুলোর ভিতরে একটা করে চকলেট ঢুকিয়ে পরে স্যালো টেপ দিয়ে দিচ্ছে, আর তার সঙ্গে পুচুও মস্তানি করছে একটু। তোর মা নাচ প্র্যাকটিস করাচ্ছিল, বলছে তুই প্র্যাকটিস কর, দিয়ে আমার গেট খুলতে গেছে, ওখানে শুয়ে শুয়ে এখানে দেখছে এসব। ওকে নাচ শেখানো খুব চাপ। কালকে সবাইকে তো গিফট দেবে। কেন গিফট দেবে? কারণ আমার হ্যাপি বার্থডে হয়েছিল আর দেওয়া হয়নি আমার হ্যাপি বার্থডেতে, কারণ স্কুল বন্ধ ছিল, এই জন্য দিয়ে দেবো। সবাইকে দেবে? কিভাবে দেয় গিফটগুলো স্কুলে? গিফটগুলো এমনি করে একটা হাতে দেয়, আরেকটা হাতে দেয়, এমনি করে হাতে দেয়। ও যেদিকে নামে সেদিকে দিয়ে দেয়। ও আর যেদিকে নামে তো কখন দেয় ওটা গিফটগুলো স্কুলে? যখন মা বাবা আসে। ও যখন নিতে যাই আমরা। ও আর তুমি একে পড়াশোনা করেছো? তুমি পড়াশোনা করেছো? আর কাজল কই? কাজল দিদি ঘর পালিয়ে গেছে কেন? পুজোকে ওর মা খাওয়াচ্ছে, আর একটু বিরক্ত হয়ে গেছে, খেতেই চাইছে না, খেতেই চাইছে না। কেন জ্বালাচ্ছে? এত জ্বালাচ্ছে খাওয়ার জন্য, শরীর খারাপের পর থেকে বেশি জ্বালাচ্ছে, আর ভাল লাগছে না। আর মা তোমরা শরীর খারাপ হলে আমাকে মারছো আর কিছু বুঝাতে পারছো না। শুনতে পারলে কি বলছে? যে তুমি আমরা নাকি ওকে মারছি শরীর খারাপ হওয়ার পরে। ভোলাতে পারছি না। আমরা মেরেছি একবারও? কখন মারলাম তোকে? ওই যে মারতে আমি শরীর খারাপ হয়েছে দিয়ে বললে। শরীর খারাপ হওয়ার পরে আমি নাইট করে এসে দুপুরবেলা কোলে নিয়ে বসে থাকতাম যাতে না কাশি হয়। তোর বাবা সারা রাত বসে থাকতো, দিদি বসে থাকতো কোলে নিয়ে যাতে না কাশি হয়। আর তুই এরকম বলতে পারলি? এই যে 10টা 15 বাজছে, সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেছে। মা এই শুয়ে শুয়ে এখানে একটু সিরিয়াল দেখছে। এই দেখুন একদম সেই খরগোশটার মতো এসে ঢুকে গেছে, ঢুকে মায়ের সঙ্গে সিরিয়াল দেখছে। কি বলবো আর কি আমি। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, রাধে রাধে, বাই।